ওয়েলকাম S19 ইডু সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা সেট নিয়ে এসেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের অ্যা ২০২৬ এর পেজ নম্বর হচ্ছে ৫২৯ জিওগ্রাফি সাবজেক্ট। বিভাগ ক এ দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ১ দাগের অবরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ক ক্ষয়, খ সঞ্চয়, গ বহন, গ অগ্ন্যুৎদাম। অগ্ন্যুৎপাত হতো যা হোক, এখানে অ্যান্সার হবে ক ক্ষয়। ২ দাগে দেখো, গ্রেট গ্রিন ওয়াল যে বিষয়টির সঙ্গে জড়িত সেটা হচ্ছে ক মৃত্তিকা ক্ষয় রোধ করা, খ বন্যা প্রতিরোধ, গ হচ্ছে তোমার মরুভূমির প্রসার রোধ, ঘ হিমবাহের গলন রোধ। অ্যান্সার হবে গ মরুভূমির প্রসার রোধ। ৩ দাগে দেখো, বায়ুমণ্ডলের যে স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফেরত আসে তা হলো ক ট্রপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ মেসোস্ফিয়ার, ঘ আয়নোস্ফিয়ার। অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার ঘ। ৪ দাগে দেখো, ধোঁয়াশা দেখতে পাওয়া যায় ক সমুদ্র উপকূল অঞ্চলে, খ শিল্পাঞ্চলে, গ পার্বত্য অঞ্চলে, গ মরুভূমির প্রান্ত দেশে। অ্যান্সার হবে খ শিল্পাঞ্চলে। ৫ দাগে দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে যেদিন বেশি বেশি হয় তাকে কি বলে? ক অ্যাপোজি অবস্থান, খ সিজিগি অবস্থান, গ প্রতিযোগ অবস্থান, ঘ সংযোগ অবস্থান। অ্যান্সার হবে ক অ্যাপোজি অবস্থান। তারপরে ৬ দাগে দেখো, ঋতু অনুসারে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। ক প্রশান্ত মহাসাগরে, খ আটলান্টিক মহাসাগরে, গ ভারত মহাসাগরে, ঘ ভূমধ্যসাগরে। অ্যান্সার হবে গ ভারত মহাসাগরে। ৭ দাগে দেখো, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা হয় যে পদ্ধতিতে তাকে বলে ক কম্পোস্টিং, মানে কম্পোস্টিং হতো, কম্পোজিট লেখা আছে, খ স্ক্রাবার, গ ভরাটকরণ, ঘ নিষ্কাশন। অ্যান্সার হবে ক কম্পোজিট বা কম্পোস্টিং। ৮ দাগে দেখো, ম্যাকমোহন লাইন নামে পরিচিত যে সীমারেখা, ক ভারত ও পাকিস্তান সীমারেখার মধ্যে, খ ভারত বাংলাদেশের সীমারেখা, গ ভারত ও আফগানিস্তান সীমারেখা, ঘ ভারত ও চীনের সীমারেখা। অ্যান্সার হবে ঘ ভারত ও চীনের সীমারেখা। ৯ দাগে দেখো, বদ্বীপ দেখতে পাওয়া যায় না যে নদী মোহনায় সেটা হচ্ছে ক নর্মদা, ঘ গোদাবরী, গ কাবেরী, ঘ মহানদী। অ্যান্সার হবে তোমাদের ক নর্মদা। ১০ দাগে দেখো, আশ্বিনের ঝড় সৃষ্টি হয় ক দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের প্রভাবে, খ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমনের প্রভাবে, গ উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহর ফলে, ঘ পশ্চিমা ঝঞ্ঝার কারণে। অ্যান্সার হবে গ উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহের ফলে। লাল দাগে ইন্ডিকেট করা আছে, দেখে নিও অ্যান্সার। ১১ দাগে রয়েছে, ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান ১ম ক, দ্বিতীয় খ, দ্বি খ দ্বিতীয়, গ তৃতীয়, ঘ চতুর্থ। অ্যান্সার হবে খ দ্বিতীয়। কারণ সমস্ত কিছু ফসল উৎপাদনে বেশিরভাগ চীন ১ম স্থান অধিকার করেছে। ভারত চাল রপ্তানিকারীকে বৃহত্তম হলেও, ফার্স্ট হলেও অ্যা ধান উৎপাদনে পৃথিবীর মধ্যে ২য় স্থান অধিকার করেছে। অ্যান্সার খ। সেল ১২ দাগে দেখো, সেল এর সদর দপ্তর রয়েছে ক কলকাতা, জামশেদপুর, ঘ নিউ দিল্লি, ঘ মুম্বাই। অ্যান্সার হবে গ নিউ দিল্লি। ১৩ দাগে দেখো, ভারতীয় আদম অনুসারে কোন জনবসতির শহর এর মর্যাদা পেতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে ক ৫০০ জন, খ ১০০০ জন, গ ৩০০০ জন, ঘ ৫০০০ জন। অ্যান্সার হবে ঘ ৫০০০ জন। এটা কোশ্চেন কিন্তু খুবই আসে। ১৪ দাগে দেখো, কোন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশত ও দ্রাঘিমাগত বিস্তার ৪ ডিগ্রি ইন্টু ৪ ডিগ্রি হতে তার স্কেল হবে ক, অ্যান্সার ক হবে 1:10 লক্ষ। ক অ্যান্সার, আর কি বলবো। বিভাগ খ দেখো, শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে সু লিখবা, অশুদ্ধ হলে অ লিখতে হবে ৬ টি। তো ১ দাগে দেখো, উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ফিওর দেখা যায়, এটা হবে সু। ২ নম্বর দেখো, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিছায়া অঞ্চল, উদাহরণ উদাহরণ এটা সু। তারপরে ৩ দাগে দেখো, অক অক্ষাংশ কর্কটীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে সম্পর্কিত, এটা হবে সু। ৪ দাগে দেখো, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াতি নিউ ফাউন্ডল্যান্ড এর নিকটে অবস্থিত, অ্যান্সার হবে সু। ৫ দাগে দেখো, ইউট্রোফিকেশন শিল্প বর্জ্য পদার্থের সঞ্চয়ের ফলে হয়, এটা হবে ওয়া। ৬ দাগে দেখো, ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় নর্মদা নদীতে, অ্যান্সার হবে সু। ৭ দাগে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রেখা দ্বারা রেল লাইন দেখানো হয়ে থাকে,
এটা হবে ওয়া। কারণ ভূবৈচিত্র্য মানচিত্রে লাল রেখা দ্বারা এই লাইনকে দেখানো হয় না। অ্যান্সার কালো রঙে দেখানো হয়। এইজন্য এটি হবে ওয়া। এখানে লাল বলেছে ওইজন্য ওয়া হলো। ২ দাগে দেখো শূন্যস্থান পূরণ। 2.2 শূন্যস্থান পূরণ। সুন্দরবনে সুন্দরবন ড্যাশ সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়? কত সালে? অ্যান্সার হবে ১৯৮৭ সালে। ২ দাগে দেখো এখানে মিস্টেক রয়েছে, নামে পরিচিত মিস্টেক হয়েছে। যা হোক এখানে হবে শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারা মরুভূমিতে ড্যাশ বলা হয়? কি বলা হয়? গাসি নামে পরিচিত। কি নামে পরিচিত? গাসি নামে পরিচিত। ৩ দাগে দেখো শূন্যস্থান। সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে জলবায়ুর ড্যাশ প্রকৃতির হয়? জলবায়ু কেমন হয়? চরমভাবাপন্ন প্রকৃতির হয়। ৪ দাগে দেখো ক্যানারি স্রোত ড্যাশ মহাসাগরে দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। মিনামাটা বিপর্যয় ড্যাশ ধাতুর প্রভাবে হয়েছিল? পারদ বা মার্কারি। ৬ দাগে দেখো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে রেল ইঞ্জিনের জন্য বিখ্যাত। ৭ বর্তমানে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য ড্যাশ? উত্তরপ্রদেশ। তারপরে দেখো যেকোনো ৬ টি প্রশ্নের উত্তর দাও ১-২ টি বাক্যে। ৬ টি। ১ নম্বর হচ্ছে মরুভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা কি নামে পরিচিত? অ্যান্সার হবে ইনসেলের বার্জ নামে পরিচিত। ২ দাগে দেখো শীতকালে অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুতে দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। ৩ দাগে দেখো বর্ষাকালে নদীতে যখন জলের পরিমাণ বেশি থাকে তখন জোয়ারের ফলে নদীর মোহনায় বান অতি প্রবল হয়ে ওঠে তা কি নামে পরিচিত? অ্যান্সার হবে সাড়াসাড়ি বান। এটা মধ্যাহ্ন ছ একা সা হতো বানানটা। ৪ দাগে দেখো ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। এবার ৫৩১ পেজে দেখো ৫ নম্বর কোশ্চেনটা হচ্ছে টেস্ট পেপার ৫৩১ পেজ। ৫ নম্বর কোশ্চেন হচ্ছে গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে যে শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম কি? অ্যান্সার হবে লু। ৬ দাগে দেখো গম উৎপাদনে কোন রাজ্য ১ম স্থানে অধিকার করেছে ভারতে? উত্তরপ্রদেশ। ২০১১ সালে আদম অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? ৭৪.৪%। ল্যান্ডস্যাট উপগ্রহ কোন দেশের দ্বারা প্রেরণ করা হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ। বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। ৪ টি থাকবে। তো আমি অ্যান্সার করে দিয়েছি দেখে নাও। ১ নম্বরে আছে জামনগর হবে তলিশোধনাগার ২ নম্বর অপশন। পালঘাট ৩ নম্বরের অ্যান্সার হবে গিরিপথ। ৩ দাগে দেখো ইন্দিরা পয়েন্ট। এটা হবে ৪ নম্বরের অ্যান্সারটা ভারতের দক্ষিণতম প্রান্ত। ৪ নম্বর কোশ্চেন হচ্ছে চিকমাগালুর। এটার অ্যান্সার হবে ১ নম্বর কফি গবেষণা কেন্দ্র। এবার দেখো তোমাদের শর্ট কোশ্চেন আমি সমস্ত অ্যান্সার হয়ে গেল। তার সঙ্গে বিভাগ কয়ে ২ মার্কের থাকবে ৬ টি। ৬ দিয়ে ১২ নম্বর। তবু অ্যান্সার করে দিচ্ছি দেখে নাও তোমরা। হ্যাঁ, ৩ দাগে পর্যায়ন বলতে কি বোঝো? তোমরা সুন্দর করে দেখে লিখে নিবা। চিত্র দিলে কিন্তু ভালো। ২ নম্বরে তেমন দেই না। কিন্তু ৫ নম্বর কোশ্চেনে চিত্র দিতে হবে। ৩ এর ৪ এর ৫ সব অ্যান্সার সেটা আমি করে দিয়েছি দেখে নাও। পর্যায়ন বলতে কি বোঝো? ভূমির উপর পরিবর্তনকারী বহির্জাত প্রক্রিয়াগুলি যেমন ক্ষয়, বহন, সঞ্চয় যখন দীর্ঘকাল ধরে কাজ করে, ভূমির উচ্চতা ও বন্ধুরতা হ্রাস করে একটি সাধারণ সমতলে নিয়ে আসে, সেই প্রক্রিয়াটিকে পর্যায়ন বলে বা গ্রেডেশন বলে। মূলত ক্ষয় কার্যের মাধ্যমে উচ্চ ভূমি নিচে নামানো ও সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্ন ভূমিকে ভরাট করার সম্মিলিত ফলই হলো পর্যায়ন। তারপরে দেখো ড্রামলিন। ড্রামলিনের সংজ্ঞা দেখে নাও। হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়েছে বা বায় হিমবাহ ও জলধারার ফলে এটা সৃষ্টি হয়েছে। কাকে বলে দেখে নাও তোমরা। এত বলব না আমি আর। কারণ বৈপরীত্য উত্তাপ কাকে বলে দেখে নাও। সুন্দর করে দেখে নাও তোমরা। তারপরে অথবা দিয়ে আছে ভরা কোটাল কি? দেখে নাও। ৩ দাগে আছে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কি বোঝো? অথবা দিয়ে রয়েছে মৃত্তিকা ক্ষয়ের ২ টি প্রভাব লেখো। দেখে নাও। ৪ দাগে রয়েছে জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো? এর পার্থক্যটাও ভিভিআই। অথবা দেখো বর্জ্যের পুনর্বীকরণ সংজ্ঞা দাও।
এখান থেকে বর্জ্যের পুনর্বীকরণ এবং বর্জ্যের অ্যা কি আছে একটা বর্জ্যের পুনর্বীকরণ সংজ্ঞা দাও, দেখে নাও। তারপরে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? ভিভিআই জনসংখ্যা থেকে রয়েছে। ফিজিক্যাল সায়েন্স এ দেওয়া আছে এটা। এর পরবর্তীতে আমি ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি দেখি, লাইফ সায়েন্স এর টেস্ট পেপার সলভ করব। এজন্য তোমরা S19 ইডু সেন্টার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবা এবং লাইক, শেয়ার, কমেন্ট করবা। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। কিছুদিন পরে তোমাদের 10 ক্লাস, 11, 12 ক্লাসের ভিডিও ক্লাস দেওয়া হবে। সান সিনক্রোনাস উপগ্রহ বলতে কি বোঝো দেখে নাও। ভিভিআই পার্থক্য আছে এর। সূর্য সমলয় এবং ভূসমলয়ের উপগ্রহ বলা হয়। তারপরে দেখো অথবা প্ল্যাটফর্ম কি? তারপরে দেখো বিভাগ ঘয়ে ৩ নম্বর ৩, ৪, ১২ নম্বর কোশ্চেন ৩ নম্বর করে থাকবে। ভিভিআই এটাও। শুষ্ক মরু অঞ্চলে বায়ুর কাজে মানে বায়ুর ক্ষয় কাজ অধিক হয় কেন? শুষ্ক মরু অঞ্চলে। দেখে নাও, পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে। তারপরে এটা ভিভিআই অথবা ঘূর্ণবাত, প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, সাইক্লোন অ্যান্ড অ্যান্টি সাইক্লোনের মধ্যে পার্থক্য। এখানে তোমাদের পয়েন্ট দেওয়া আছে, যেমন কেন্দ্রের চাপ। ঘূর্ণবাতে কেন্দ্রে নিম্নচাপ বিরাজমান করে, আর প্রতি ঘূর্ণবাতে কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। বায়ুর গতি এটা পয়েন্ট। এ ঘূর্ণবাতে বায়ু কেন্দ্রমুখী, বাইরের উচ্চচাপ থেকে কেন্দ্রের দিকে নিম্নচাপের দিকে আসবে। আর প্রতি ঘূর্ণবাতে বায়ু কেন্দ্র বহির্মুখী হয়। মানে কেন্দ্রের থেকে উচ্চচাপ থেকে বাইরের দিকে যাবে। তারপরে পয়েন্টটা দেখো বায়ুর দিক। তাহলে প্রতি না ঘূর্ণবাতে বায়ুর দিকটা কেমন হবে? উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে, ঘুরতে আসে। ঘড়ির কাঁটার আর প্রতি ঘূর্ণবাত ঘড়ির কাঁটার দিকে ঘুরতে, ঘুরতে যায়। পয়েন্ট দেখো আবহাওয়ার প্রকৃতি তোমরা বিষয়বস্তু করে নিবা। আবহাওয়ার প্রকৃতি এটাতে মানে ঘূর্ণবাতে সাধারণত ঝড় মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত যুক্ত হবে। আর প্রতি ঘূর্ণবাতে হবে শান্ত মুক্ত রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার সৃষ্টি করে। তারপরে তাপমাত্রা পয়েন্ট করবা। ঘূর্ণবাতে বায়ু প্রবাহের ফলে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর প্রতি ঘূর্ণবাতে সাধারণত শুষ্ক ও শীতল হয় মানে শীতকালে। এবার বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেখো ভিভিআই কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। দেখে নাও পয়েন্ট টু পয়েন্ট। ১ নম্বর পয়েন্ট পরিবেশ দূষণ রোধ করা, স্বাস্থ্য সুরক্ষা করা। উদাহরণ সহ দিলে খুবই ভালো। কিন্তু একটা কথা বলি, ৫ নম্বরের যেসব কোশ্চেন হবে সেখানে তোমরা অবশ্যই চিত্র দিতে হবে। অবশ্যই চিত্র দিবা। ৩ দাগে দেখো অরণ্য সংরক্ষণের ৩ টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখে নাও পয়েন্ট টু পয়েন্ট। ৪ দাগে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি? সেম দেওয়া আছে তোমাদের মধ্যে মানে প্রতি ঘূর্ণবাতের মধ্যে, হ্যাঁ? পার্থক্যের বিষয় যেমন উৎস। যেমন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উৎসটা কি হতে পারে? ভূমি, জমি জরিপ, পরিমাপ এবং মানুষের হাতে আঁকা হয়। কিন্তু কৃত্রিম উপগ্রহ কি হয়? উপগ্রহে স্থাপিত সেন্সর দ্বারা মানে ক্যামেরার দ্বারা সংগৃহীত তথ্য নেওয়া হয়। প্রকৃত চিত্র কোনো অঞ্চলে নির্ধারিত এবং প্রতীকী তথ্য দেখানো হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। আর অপরদিকে উপগ্রহ চিত্রে অ্যা কোনো অঞ্চলের বাস্তব ও হুবহু চিত্র তুলে ধরা হয়। নির্মাণ সময় ভূবৈচিত্র্য নির্মাণ করতে দীর্ঘ সময় লাগে এবং প্রায়ই পুরনো তথ্য থাকে।
প্রায়শই পুরনো তথ্য। আর অন্যদিকে দ্রুত সংগৃহীত হয় উপগ্রহ চিত্রে এবং প্রায়ই রিয়েল টাইম তথ্য দেখানো হয়। মূল্যবান উচ্চতা বোঝানোর জন্য সমন্বিত রেখা ব্যবহার করা হয় ভূবিশ্লেষক মানচিত্রে এবং সমন্বিত রেখাকে মনে রাখবা বাদামি কালারে দেখানো হয়। এটা শর্ট কোশ্চেন আছে। অপরদিকে সরাসরি উপগ্রহ চিত্রে দেখো সরাসরি কোনো অ্যা ব্যাখ্যার জন্য ঐতিহ্যবাহী মানচিত্রের জ্ঞানের প্রয়োজন। এটা ভূবৈচিত্র্য মানচিত্রে। আর ওইটা মিস্টেক বললাম। সরাসরি কোনো সমন্বিত রেখা থাকে না। তবে ডিজিটাল মডেল তৈরি করা যায় উপগ্রহ চিত্রে। ব্যাখ্যার দক্ষতা। ভূবৈচিত্রের সূচক মানচিত্রের ব্যাখ্যার জন্য ঐতিহ্যবাহী মানচিত্রের জ্ঞানের প্রয়োজন। আর উপগ্রহ চিত্রের ব্যাখ্যার জন্য রিমোট সেন্সিং ও ডিজিটাল চিত্র প্রক্রিয়াকরণের জ্ঞান প্রয়োজন। অথবা কোশ্চিন এটা দেখে নাও। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ৩ টি ব্যবহার বা গুরুত্ব বা সুবিধা লেখো। এভাবে কোশ্চিন আছে দেখে নাও। ভিভিআই কিন্তু। পার্থক্য আর গুরুত্ব ব্যবহার বৈশিষ্ট্যও আছে মাঝে, মাঝে। দেখে নাও উপগ্রহ চিত্রে। ভূবৈচিত্র্য মানচিত্রের ব্যবহার এসছে, উপগ্রহ চিত্রের ব্যবহার গুরুত্বও আসতে পারে। দেখে নাও। তারপরে ৫ দাগে ৪ টি থাকে। ফার্স্টে প্রাকৃতিক থেকে ৫ দিয়ে ১০ যেমন দেখো নিম্ন এটা ভিভিআই ফার্স্ট অধ্যায় থেকে নিম্ন গতির নদীর সঞ্চয় কাজের ফলে ৩ টি ভূমিরূপের বর্ণনা দাও। চিত্রসহ। চিত্র মাস্ট লাগবেই। এখানে চিত্র দেওয়া সম্ভব হয়নি। তোমরা চিত্র প্র্যাকটিস করে নিও। এ অধ্যায় থেকে আছে নদীর ক্ষয়কার্য, নদীর সঞ্চয় কার্য এবং বায়ুর ক্ষয়কার্য। ভিভিআই মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। দেখে নাও তোমরা কিভাবে লিখবা। এসব কোয়েশ্চেন লিখতে গেলে যেমন স্বাভাবিক বাঁধ সংজ্ঞা দিতে হবে, সৃষ্টির কারণ থাকলে কারণ দিব, বৈশিষ্ট্য উদাহরণ অবশ্যই দিতে হবে, বদ্বীপ সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য উদাহরণ অবশ্যই দিতে হবে, চিত্র অবশ্যই দিতে হবে। তারপরে দেখে নাও পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো। আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ু এই জলবায়ু থেকে তোমরা পড়ে নিও ভূমধ্যসাগরীয় জলবায়ু আর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য অবশ্যই ৩ টি বৈশিষ্ট্য অবশ্যই দেখে যাবা। উত্তর দেখে নাও তোমরা। ভিভিআই সমুদ্রস্তর সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি লেখো। তো দেখে নাও কারণগুলি কি, কি? তারপরে যেটা থাকছে ২ টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের বৈশিষ্ট্য বা পার্থক্য লেখো। তো এর আগের পার্থক্য তো আমি টপিক তোমাদের বুঝিয়ে দিলাম কিভাবে লিখতে হবে। এক সাইডে বলবে পূর্বঘাট, অন্য সাইডে বলবে পশ্চিমঘাট পর্বতের। এর সঙ্গে এই টপিকে একটা রয়েছে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন দেখে নিও। আমার সাজেশনে দেওয়া আছে। হ্যাঁ? তোমরা তারপরে দেখে নিও। পার্থক্যটা দেখে নাও। ভারতের অটোমোবাইল শিল্পের উন্নতির কারণ দেখে নাও কিভাবে লিখতে হবে। অটোমোবাইল কোথায়, কোথায় আছে ম্যাপে একটু ইন্ডিকেট করলে অবশ্যই ভালো হবে। ভারতের জনসংখ্যা তারতম্যের কারণ। ভারতে কোথাও জনসংখ্যা বেশি, কোথাও কম। মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। চিত্র দিয়ে দেখিয়ে দিবা কোন ভারতের কোন সাইডে জনসংখ্যা বেশি, কোন সাইডে কম। তাহলে পরীক্ষাতে ফুল মার্কস পাওয়া যাবে। চিত্র মাস্ট লাগবেই। পয়েন্ট টু পয়েন্ট লিখবা। দেখে নাও। এবং তার সাথে, সাথে আমি অন্যান্য সেট নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে। তাই আরো ভালো, ভালো ভিডিও সলভ কোনো কিছু সাজেশন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে S19 এডুকেশনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। লাইক, শেয়ার, কমেন্ট করিও। ধন্যবাদ। সবাই ভালো থেকো।